কিশোরগঞ্জের তারাইলে স্কুলের ঝুঁকিপূর্ণ ভবনে ছাদের পলেস্তারা সহ চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থীদের মাথায়। উপজেলার চিকনি আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহত হয়নি। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের 5 প্রবাসীর মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালো। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর প্রবাসীদের মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। আবারও বিশ্ববিদ্যালয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী ভিসির বিরুদ্ধে। সে কারণে এখনও শূন্য আছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সকল পদ। সরকারি ইজারা না থাকলেও ইচ্ছেমতো বালু উত্তোলন ও বিক্রি করে চলছে নেত্রকোনার একটি প্রভাবশালী মহল। রাতের অন্ধকারে ঘটে যাওয়া বালু বিক্রির কর্মকাণ্ডে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায় না। আগামী 2 জুলাই আলিম পরীক্ষায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার 24 শিক্ষার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় উপজেলার মাধবপুর মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপারকে দায়ী করছেন ভুক্তভোগীরা। সুপ্রিয় দর্শক, এখনকার মতো এই ছিল হাওরের সর্বশেষ খবর। হাওরের সবশেষ খবর জানতে চোখ রাখুন হাওর কণ্ঠের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনার এলাকার যে কোনো খবর জানাতে ইমেইল করুন এই ঠিকানায় haorkontho@gmail.com।